সকলে বলে মারহাবা। খুশি না বাজার? বলে এনাবার মাহফিল আসলে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। আর আমি দূরাদূরি হয়ে গেছে, আমার গলা বুঝতেছেন বসা দূরাদূরির মধ্যে থাকলে এরকম একটা ইয়ে থাকে। যেহেতু উনিও আমরা ইমাম সাহেব উনি কইতাছে এই বিষয় নিয়ে আসলে আলোচনা কি মিলাদুন নবীর আলোচনা আমরা সবাই এখন জানি, ঠিক কিনা? মিলাদুন নবীর যতই দলিল দেন, যতই ফতোয়া দেন, কাজ হবে না। এখন একটাই ফতোয়া, একটাই দলিল। মিলাদুন নবীর দলিল কোথায় আছে? এটা আশিকের করে আছে, কথা বলেন ঠিক কিনা? আর কিতাবের দলিল নয়। মিলাদুন নবীর মাস এমন একটা মাস, আমার নবীর আগমনের এমন একটা দিন, আমার নবীর আগমনের এমন একটা সময়, যে সময়টা, যে তারিখটা লাইলাতুল কদরের চেয়ে উত্তম। কন্যা সুবহানাল্লাহ। আরে লাইলাতুল কদর যার কাছে কোরআন নাযিল হয়েছে, কেন লাইলাতুল কদর দামি? কোরআন কারো করে নাযিল হয়েছে, আমার নবীর না এলে কোনো কিছু হইতো না। তাহলে ওই নবীর মিলাদুন নবীর মাস মিলাদ করা দরকার আছে না নাই? মহব্বত নিয়ে আসুন, একটু নবীর উপর আগে দুরূদ পড়ি। যে কোন আমল করেন, যাই কিছু করেন না কেন, যতদিন পর্যন্ত আপনি দোয়া করেন, যদি এই দোয়ার মধ্যে দুরূদ না থাকে, এই দোয়া কখনো কবুল হবে না। এই জন্য সবকিছুর মূল প্রথমে আমার নবীর দুরূদ। আদম আলাইহিস সালামের বিয়ার মহরণে কি হয়েছে? দুরূদ। সব জিনিসের আগে দুরূদ। এই জন্য মহব্বত নিয়ে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি লাভ করিল জান্নাতি জীবন। নূরের নবীর নূরি চরণ যেদিন পায় ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে। আজে এই জমিলা আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজে এই জমিলা নবীর মাহফিল চলতেছে, আজে এই জমিলা পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, নারায়ণ সালাত বলে করতেছে উৎসব, নারায়ণ সালাত বলে করতেছে উৎসব। কন্যা মারহাবা। আরে আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমার নবীর আম্মা ডাক দিয়া কই, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষেরা গো, আমার সন্তান যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমি তাকায়া দেখি আমার আল্লাহ আসমানটারে এমন ভাবে সাজিয়েছে, আমার আল্লাহ এমন ভাবে, এমন তারকা দিয়ে আমার আল্লাহ যার বাতির মতো এমন করে সাজাইছে। আমরা আজকে মিলাদুন নবী উপলক্ষে রিসান দিয়া সাজাইলে, গেট বানাইলে কই বেদাত, কই কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধু নবী দুনিয়ায় আসে রে, আমার বন্ধুর আগমনে জান্নাত যা কিছু আছে আসমান জমিন সবগুলো তুমি সাজায়া দাও। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার এমন সুন্দর নবী, যেই নবীর নূরের এমন একটা তাজাল্লি, যেই নবীর এমন একটা নূরের পাওয়ার গো। আমার নবী যেদিন দুনিয়াতে আগমন করে, আমার নবীর ফুফু আম্মা ডাক দেয়া কই, পৃথিবীর মানুষ, আমার বাতিজা মুহাম্মদ যেদিন দুনিয়ার মধ্যে আগমন করলো, আমি তাকায়া দেখি গো, সামনে বড় বড় প্রাসাদ গুলা নূরে আলোকিত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যেদিন আসছে, যে পশু পাখি মানব দানব সবাই নারায় রিসালাত স্লোগান দিছে, আমরা জুলুস করা দরকার আছে না নাই? আওয়াজ করে বলা আছে না নাই? জুলুস আমরা যেতে চাই কি চাই না? আরে আপনি আমি কাজ করবেন, যাই করবেন, কাজ যার জন্য আপনি দুনিয়াতে আসছেন, দুনিয়াতে নাই তো কাজই করতে পারলেন না, ঠিক নেই? যার কারণে দুনিয়ায় আসছেন, ওই নবীর আগমনে আপনি একটু জুলুসের সময় দিতে পারেন না। আপনার আমার মতো হতভাগা কপাল পোড়া কেউ হইতে পারে না। কথা
কোন ঠিক কিনা? আপনার কি ঘুম ধরে লাগছেনি? যাতে উঠাইতেছে জিকির দিলে ঘুম এমনি যাবো, ঠিক কিনা? আসলে তো জিকির করি আল্লাহ 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 আমি কান্দি বনে বনের দয়ার করে বনে বনে আমার নিহ ইব দেখা আমার দয়ালের সোনে গো আই গো রইল মনে মনে মারহাবা আল্লাহ 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 যদি হইতাম রে আমি ফুটি তাম্বা গানে আই গো ফুটি তাম্বা গানে মারহাবা আল্লাহ 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 যদি হইতাম গো আমি ফুটি তাম্বা গানে আই গো ফুটি তাম্বা গানে মারহাবা আল্লাহ আল্লাহ বমর হইয়া আই তো মোর সে তার দেখতাম ধন্য অনে গো আই গো রইল মনে মনে মারহাবা আল্লাহ 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 বললাম না মই করতে সে বা সোয়াই আর তনে আমার মা তুম সার চরণে মারহাবা আল্লাহ আল্লাহ বললাম না মই করতে সে বা সোয়াই আর তনে আই গো সোয়াই আর তনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই দলের কপাল মন্দ তার দেখলাম না অনে গো আই গো জালা রইল মনে মনে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহর স্লোগানের পাশে নবীর স্লোগান থাকবে কিনা? কোনো পেদা তৈবনি। আমার আল্লাহ কই যেখানে আল্লাহ সেখানে আমার নবী। আযানের মধ্যে আমার আল্লাহর পাশে নবী আছেনি, নামাজের মধ্যে আছেনি, আকামতের মধ্যে আছেনি। তুমি যতই পেদাতি বলো না কেন, যদি আযানের মধ্যে আমার নবীর নাম না লওয়া হয় আযান হইব না, নামাজের মধ্যে না লইলে নামাজ হইব না। ও বন্ধু আমার সব কিছু বুঝো, এই জায়গার মধ্যে আসলে কত আওয়াজ শুরু হয়ে যায়। বন্ধুরে আমার আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী, যেই নবীজির চেহারা মুবারক এত সুন্দর ছিল, যেই নবীর চেহারা দেখা অনেক কাফের মুশরিকরা মুসলমান হয়ে যেত, যেই নবীকে দেখার পরে অনেক কাফেররা, যেই নবীর ব্যবহার দেখার পরে অনেক কাফের মুশরিকরা এমনি পাগল হয়ে যেত। কন্যা সুবহানাল্লাহ। মিশরের যে ইউসুফ নবী অনেক সুন্দর ছিল, ঠিক কিনা? ইউসুফ নবী অনেক সুন্দর ছিল। তার আগে আমি একটা কথা বলে দেই, আমাদের দেশে মানুষ একজনকে আরেকজনে ভালোবাসে কয়েকটা গুণের কারণে। কিছু মানুষ ভালোবাসে দেখতে সুন্দর হইলে, ঠিক কিনা? আবার কিছু মানুষ ভালোবাসে মানুষটার চরিত্র ভালো হইলে, যে উনার ইমাম সাহেবের চরিত্র খুব ভালো, তাই মহব্বত করা যায়, এরকম আছে না নাই? আবার কিছু মানুষ মহব্বত করে একজনের আরেকজন, যাদের কাছে দেখা যায় আমানতের কিয়ামত হয় না, আমানত গুলো ভালো করে রাখে, এমন মানুষকে মানুষ মহব্বত করে, ঠিক কিনা? প্রথমত সৌন্দর্য দেখে মানুষ মানুষকে ভালোবাসে। এই পৃথিবীর মানুষ আমার নবী রাহমাতুল লিল আলামিন মা আয়েশা দেখেন ইউসুফ নবী এমন একজন নবী ছিল যাকে চেহারা দেখা বিবি জুলেখা এমন পাগল হয়ে গিয়েছিল। ওই জুলেখা বলে যে এইদিকে যায় শুধু ইউসুফ নবী বলে, শুধু ইউসুফ বলে। ওই মহিলারা বান্ধবীরা ডাক দিয়ে কই, জুলেখা গো, ও জুলেখা তুমি কেন শুধু ইউসুফ নবীর জন্য পাগল হয়ে গেলা? ওই মহিলা ডাক
দিয়া কই ও মহিলা গো শোনো শোনো আমার ইউসুফ নবীরে দেখলে তোমরা পাগল হয়ে যাইবা ওই চলো তোমার ইউসুফ নবীরে আমরা দেখবো ইউসুফ নবীকে যখন দেখতে গেলেন সকলে হাতের মধ্যে একটা করে লেবু নিলেন একটা করে ফল নিলেন যে ফলটা দেখার মাত্র ইউসুফ নবী যখন সামনে আসলেন ইউসুফ নবীর সুন্দর চেহারা দেখা ওই ফল কাটতে গিয়ে মহিলারা আঙ্গুল কেটে ফেলছে হাত কেটে ফেলছে খবরে নাই কন্যা সুবহানাল্লাহ কেমন সুন্দর হইলে মানুষ নজরটা কেমন ভাবে যায় কিরো আমার কত সুন্দর মানুষ কি করে আসেনি হাতে তুলে খবর থাকতো না কি করেন আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিল মহিলার হাত কেটে ফেলছে খবর নাই ইউসুফ নবীর দেখা মা আয়েশা ডাকতে কই দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ আমার নবী রহমাতুল লিল আলামিন কত সুন্দর আমার নবী রহমাতুল লিল আলামিন এত সুন্দর আমার নবীরে তোমরা যদি দেখো আমার নবীকে দেখার পরে কলিজা কাইটা ফেললো তোমরা কবর পাইতা না কেমন সুন্দর নবী ছিল যেই নবী তাহলে আপনি মনে করেন এমন সুন্দর তো কেউ নাই প্রথমে বলেছিলাম মানুষকে মানুষ ভালোবাসতে সৌন্দর্য দেখতে ভালোবাসে যদি সুন্দর বুঝে ভালোবাসতে হয় আমার নবীর যে সুন্দর আর কেউ নাই ভালোবাসতে নবীকেই বাঁচতে হবে কথা কোন ঠিক কিনা তারপরে আপনি যদি চরিত্র দেখে যদি ভালোবাসতে চান ব্যবহার দেখে যদি ভালোবাসতে চান একদিন একটা মুশরিক কাফের আমার নবীর কাছে কিছু টাকা আমানত ধার দিলেন আমার নবীর কাছে যেভাবে ধার দিলেন আমার নবী টাইম দিয়েছে যে যেভাবে আজকে শনিবার দিন আমি টাকাগুলো দিয়ে দিব কিন্তু ব্যক্তিরা কি করলো শুক্রবারের দিন আসছে লম্বা ঘটনা আমি বুঝাইতে গিয়ে চরিত্র ব্যবহার কেমন আমার নবীর এই ব্যক্তিরা শুক্রবারে আসছে আইসা কই কি তাবাড়া আপনি আর কথা কি মনে নাই শুধু এই কথা বলে না এই কথা শুধু বলে না আমার নবীর গালে একটা থাপ্পড় মারতে গন্না নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো আমাদের দেশে যদি দেখা যায় আজকে টাইম মতো টাকা লাগাইলো কইব কিতাবরা তার ফলন লাগে নি টিয়া কি দিতাম না টিয়া কেমনে নিবা নি এরকম বললি তো তুই একটা বড় মেরে দিছস আর আমার নবীর শুক্রবার দিন শনিবার দেওয়ার কথা শুক্রবার এসে কয় বড় টাকা দিবার কি মনে নাই একটা তাপ্পর মারতে কোন নাউজুবিল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নরম সাহাবী না গরম সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাগল কল্লা বাড়াই দিয়েছে শুধু নবীর পাগল বলার কারণে ওমর একটা তলোয়ার টান দিয়ে যখন করলেন আমার নবী ডাক দিয়ে কই ওমর ও ওমর রে দরজা দাও ওই ওমর ডাক দিয়ে কই নবী গো ও মায়ার নবীজি আপনি বলেন আমাকে দরজা ধরার কথা আমার সামনে আপনার গালের মধ্যে থাপ্পড় মারছে তারপরে অন্যায় করছে আগের দিন আইসা টাকা চাইছে আমার নবী কই কিতাব হইছে যে টাকা চাইছে একদিন আগে চাইতেই পারে কোন আল্লাহু আকবার কেমন নবী কই টাকা চাইছে কিতাব হইতে পারে তাহলে তার দিল কেন তোমার কাছে একটা থাপ্পড় যেহেতু আমার কাছে টাকা পায় আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন একটা ব্যবহার করলেন ডাক দিয়ে বললেন ভাই আপনি তো আমাকে থাপ্পড় দিয়েছেন হাতে কোনো ব্যথা পাইছেননি যেহেতু বলেছিলাম শনিবারে টাকাটা দিব আপনি আগের দিন চলে আসছেন সমস্যা নাই আমি আপনার সমমতে টাকাটা দিয়ে দিব এই কথা বলার পরে আমার নবী শুধু তাই বলে নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে তলোয়ার খুলছিল গো ওমরকে ডাক দিয়ে কই ওমর তুমি তার কাছে মাফ চাও না আল্লাহু আকবার আমার নবী কেমন ব্যবহার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা আমার নবীর কালেমা পড়া মুসলমান হয়ে গেছে ব্যবহার দেখে আমার নবীর মুসলমান হয়ে যায় ওই নবী কি আমাদের জন্য রহমত কিনা আমার নবী যত নবীর রাসূল আছে কোন নবীর ব্যাপারে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে নাই একমাত্র আমার নবীর জন্যই রাহমাতুল লিল আলামিন কথা কোন ঠিক কিনা শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত কুল কায়নাতের মাঝে মোদের নবী মোহাম্মদ নিয়ে গজলটা বলেন যে হুজুর চলে আসতেছে এক মিনিট এরপর হুজুর আসলে মাইক ছেড়ে দেবেন ইনশাআল্লাহ গজলটা নবী মোহাম্মদ নবী যে আমাদের শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত যে নবী যে আমার এটা কি মুখ দিয়ে কইলে কি কিটা খারাপ লাগে কথা বলেন খারাপ লাগে মিলাদুন নবীর মাস এই গজলটাকে ইনশাআল্লাহ ছেড়ে দেবেন না শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত কুল কায়নাতের মাঝে পবিত্র
বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন নূর নবীজির ইজাজত রহমাতাল লিল আলামিন নূর নবীজির ইজাজত কোন কায়নাতের মাঝে মোদের নবী রহমত কোন কায়নাতের মাঝে মোদের নবী রহমত শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ কোন কায়নাতের মাঝে মোদের নবী ততক্ষণ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত প্রধানত পীর আগমন এই মাহফিলের পক্ষ থেকে আমরা খাদেমুল কামাল হাসানী সাহেবের আগমন সম্মানিত এলাকাবাসী আমার গ্রামবাসী আপনারা যে যেখানে এখন আছেন আসলে কাদের মজুরের বক্তব্য স্তম্ভ অনেক আছে ঠিক না আইব যারা রাইবারা ঘুম থেকে রাইবারা কাদের মজুর উঠলে যাবো আর মহিলারাও অনেক আছে কাদের মজুর এখানে যারা মহিলারা তার বেশি এই জন্য হুজুরে আরেকটা কথা সবচেয়ে বড় কথা হইলো হুজুর কিন্তু উমরা থেকে আসছে উমরা থেকে আইছে আমার নবীজির নিজের চক্ষু মুবারক দিয়ে আমার নবী রোজা কান দেখতে আসছে কন্যা মারহাবা আরে যারা উমরা থেকে আসে কানে কাবা থেকে নবী রোজা থেকে আসে 40 দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হাদিস শরীফের কথা যারা রোজা থেকে আসে তাদের দোয়া কবুল হয় আল্লাহ কবুল করে আর রোজা পাকে গেলে খানায় কাবার মধ্যে গেলে তো জীবনের গুনাহ মাফ করে নবী হাদিস শরীফে বলে দিয়েছেন কোন ব্যক্তি যদি জীবনে একবার আমি নবীর রওজার মধ্যে আসে তার জন্য আমার শাফায়াত করা ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ মদিনার মেহমান আসছে ওনাকে নিয়ে দোয়া করলে আল্লাহ তো আমরা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কারণ যেহেতু আল্লাহ বলেছে তাদের দোয়া কবুল আর আমি আপনাদেরকে আসলে কষ্ট দিয়ে দিয়েছি আপনাদেরকে আমি ওই হুজুরদের কথাই আপনাদের কাছে একটু সময় করছি আসলে মিলাদুন নবীর মাঝে আসে যারা তার মনটা কয়বার লাগে আমার গলা দিয়ে রাও বের গেছে আমি যা করছি শরীরে জুড়ে কইতাছি গলা ভাঙা তারপরে কিন্তু আসে যারা এটা কোনো ইয়ে নাই মিলাদুন নবীর মাঝে প্রতিদিন মাঝে যায়